আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার রেসিপিতে। আজকে আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো মজার একটি পিঠার আইটেম। তো প্রতি বছরের মতো এবারও আমি কিছু কাঁঠাল ফ্রিজিং করে এভাবে রেখে দিয়েছিলাম। এখন আমি ব্লেন্ড করে 2 কাপের মতো আমি কাঁঠাল নিয়ে নিলাম চালের গুঁড়ো 3 কাপ, দিয়ে দিচ্ছি আরও আটা 1.5 কাপ, 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আপনারা এখানে বেকিং পাউডারও ইউজ করতে পারেন, যেভাবেই করেন না কেন। দিয়ে দিলাম 1/2 কাপের মতো খেজুরের গুড়। তো আমি এখানে 2 ধরনেরই মিষ্টি ইউজ করব। প্রথমে দিয়ে দিলাম খেজুরের গুড়, এখন দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে করে খেজুরের গুড়ের দলাটা একদমই এটার সাথে ভালোভাবে মিশে যায়। তো আমি একটু সময় নিয়ে এটা মাখিয়ে নিচ্ছি যাতে করে একদমই দলাগুলো এটার সাথে প্রপারলি মিশে যেতে পারে। তো এভাবে দেখেন আলতো আলতো করে আমি পুরোটা খামির রেডি করে নিলাম। দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এখন দিয়ে দিলাম 1 কাপ চিনি। এখন আমার প্রপারলি সবগুলো আইটেম দেওয়া শেষ, আমি রেডি করে নিচ্ছি খামিরটা। এভাবে বেশ কিছু সময় ধরে যদি খামিরটা রেডি করে নিতে পারেন, পিঠাগুলো ফুলকো ফুলকো এবং খুবই মজার একটি পিঠা হবে। তো এভাবে বেশ কিছু সময় ধরে আমি খামিরটাকে রেডি করে নিচ্ছি। খামিরটা মোটামুটি রেডি হয়ে গেছে এবং আমি হাতটা ধুয়ে চামচের সাহায্যে বাকি কাজটুকু সেরে নেব। তো এভাবে আরও কিছু সময় ধরে নেড়ে চেড়ে আমি এখানে আমার 2টি ইনগ্রিডিয়েন্টস আরও বাকি ছিল সেগুলো অ্যাড করে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা দিলে পিঠা আরও অনেক ফুলকো এবং অনেক মজার হয়। আপনারা চাইলে এই পিঠাটা 2-3 দিন রেখেও সংরক্ষণ করে খেতে পারবেন। তো এভাবে পিঠাগুলো আমি প্রপারলি ওয়েতে রেডি করে নিব। দিয়ে দিব কোরানো 1/2 কাপের মতো নারিকেল দিয়ে আমি ফুল রেসিপিতে চলে যাব। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন পরবর্তী রেসিপিগুলো তারা অনায়াসে দেখতে পারে, এবং সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিয়ে রাখবেন। অবশ্যই প্রেস করে রাখবেন যাতে করে আমার সমস্ত রেসিপিগুলো আপনারা এক এক করে দেখতে পারেন, আমার নতুন নতুন সব রেসিপি। তো আমি এখানে তেল গরম করে নিয়েছি। এখন আমি সবগুলো পিঠা এভাবে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো কালার না হওয়া পর্যন্ত জালটা আমি ডিম আঁচ করে রেখে দেব। বেশি জাল দেওয়া যাবে না, তাহলে নিচ থেকে পিঠাটা পুড়ে যেতে পারে। তো আমি হালকা জালেই সবগুলো পিঠা লাল করে ভেজে নিব। তো বিকালের নাস্তায় এটা কিন্তু খুবই মুখরোচক একটি আইটেম। দেখেন কি সুন্দর একটি কালার চলে এসেছে। বিকেলের নাস্তায় চায়ের সাথে হতে পারে খুবই মজার একটি রেসিপি। তো আপনারাও বানিয়ে নিতে পারেন। চাইলে কলা বা তাল দিয়েও কিন্তু এভাবে বানিয়ে নেওয়া যায়। যাই হোক, কেমন লাগলো আজকের রেসিপিটি? ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।